21শে জুলাই যখন এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমানের বিধ্বস্তের কথা আমরা শুনতে পেরেছিলাম, এই প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়ে যখন ছাত্ররা জীবন দিয়েছে, স্কুল ধসে পড়েছে, হাহাকার, কান্নার আহাজারি, ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পেরেছি বিবৃতির খালি শুধু বিবৃতি। এমনকি আমরা দেখতে পেরেছি ভিক্ষার ঝুলি। গণমাধ্যম সহ সকল মাধ্যমে জানার ইচ্ছে ছিল তাদের যে যাদের সন্তান যারা হারিয়েছে তারা কি কখনো ভিক্ষা চেয়েছে, তারা কি ভিক্ষার জন্য অর্থাৎ কোনো সাহায্যের জন্য অনুদান ফান্ড চেয়েছে? তাহলে কেন ডক্টর মোহাম্মদ ইউনূস এই ফান্ড তৈরি করতেছেন? প্রশ্ন করছে তার জীবদ্দশায় তিনি তো এনজিও করে এই ফান্ড সারা বিশ্ব থেকে যেভাবে তুলেছিল, এমনকি গত বছরের যে বন্যার যে ফান্ড তুলেছিল সেই ফান্ড তুলে কিভাবে তা ম্যানেজমেন্ট করেছে এবং কিভাবে দিয়েছে সে বিষয়ে প্রশ্ন তুলেছিল এই বিচার বিশ্লেষকরা। কিছুক্ষণ পরে আমরা দেখলাম সেই ভিক্ষার যে বিজ্ঞাপনটা, সেই বিজ্ঞাপনটা আবার তুলে নেওয়া হয়েছে। অপরদিকে আমরা দেখলাম যেখানে শত শত সন্তান হারানো মা বাবার যে আর্তনাদ, যেখানে ছাত্রদের দাবি 6 দফা দাবি পূরণের জন্য রাজপথে, ঠিক তখন আমরা দেখলাম প্রধান উপদেষ্টা প্রধানত 4টি বড় দলের কে ডাকছেন আলোচনার জন্য। সেখানে আলোচনার মূল এজেন্ট ছিল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য, ফ্যাসিবাদকে রুখে দাঁড়াতে হবে, ফ্যাসিবাদ যেন পুনরুজ্জীবিত না হয়, ফ্যাসিবাদের কারণেই এই যাতে কোনো দেশে অরাজকতা সৃষ্টি না হয়। আমরা দেখেছি যখন ছাত্ররা এই 6 দফা দাবির আন্দোলনে রাজপথে ছিল, ঠিক তখনই ছাত্রলীগের ট্যাগ দিয়ে নির্যাতন, নিপীড়ন এবং অত্যাচার, সেই অত্যাচারে শত শত ছাত্র আহত হয়ে হাসপাতালে আছেন। একজন ছাত্র আমরা দেখেছি ভিডিওতে জীবন দিয়েছেন। কেন এই ছাত্ররা আবার জীবন দিতে হলো এই রাষ্ট্রযন্ত্রের কাছে? কেন এই ছাত্ররা রাজপথে নামতে হবে? কতজন শিক্ষার্থী জীবন দিয়েছে সেই সংখ্যা সঠিক সংখ্যা প্রকাশের জন্য? এটাই এখন দেশি বিদেশি আন্তর্জাতিক গণমাধ্যমে এটাই শুধু আলোচনা করছে। ঠিক সেই মুহূর্তে দেখেন আমরা দেখেছি কত হাস্য উজ্জ্বলভাবে বলতে শিখেছেন ফ্যাসিবাদের কাণ্ড, ফ্যাসিবাদরা দেশে অরাজকতা সৃষ্টি করছে, ফ্যাসিবাদরাই দুর্ঘটনা ঘটাচ্ছে, ফ্যাসিবাদরা দেশটাকে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করছে। প্রশ্ন হচ্ছে তাহলে এই পাইলট কি তাহলে ফ্যাসিবাদ? তাহলে এই পাইলট এই যে বিমানটা যারা পরীক্ষা নিরীক্ষা করেছেন তারা কি ফ্যাসিবাদ? এই বিমানটা যে কি বলে সোলো ফ্লাইট করতে দিয়েছেন তারাও কি ফ্যাসিবাদ? অর্থাৎ নৌবাহিনীকেও তাহলে ফ্যাসিবাদ? এখন প্রশ্ন কিন্তু চলে আসছে। ফ্যাসিবাদ যেহেতু ফ্যাসিবাদের কাণ্ড, এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিধ্বস্ত এবং যেখানে শত শত জীবন হারিয়েছে, মা বাবার আহাজারি, আর্তনাদ, সারা বিশ্ববাসী যারা দেখছেন তারা হাহাকার করছে, ঠিক সেই মুহূর্তে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য, ফ্যাসিবাদের রুখে দিতে হবে, ফ্যাসিবাদ যাতে মাথাচাড়া দিতে না পারে, ফ্যাসিবাদ যাতে উচ্ছৃঙ্খল করতে না পারে, ফ্যাসিবাদের কাণ্ডে, ফ্যাসিবাদের উচ্ছৃঙ্খলায় দেশে একটা বিশাল অপরাজকতা সৃষ্টি হতে পারে। এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে প্রধান যে 4টা রাজনৈতিক দল কে নিয়ে যে তিনি জুসের আপ্যায়নের ব্যবস্থা করেছেন এবং খোশ আলাপ করেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে, যে একটা
ষড়যন্ত্র তৈরি করেছেন, সেখানে এনসিপি নামক যে দলটি, সেটার এখন পর্যন্ত নিবন্ধন হয়নি। এখন পর্যন্ত তাদের যে নিবন্ধন করতে যে 125টি বা 150 উপজেলা লাগে, সেখানে 25টির মতো উপজেলার অফিস নেই, কার্যক্রম নেই, কোনো কিছু নেই। সেটাকে কিভাবে বিরোধী দল প্রধান বড় দল হিসেবে নির্বাচন করলো ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরে আসেন, দেখেন এই ফ্যাসিবাদ বিরোধী এবং প্রধান রাজনৈতিক দল যদি এনসিপি হয়ে থাকে, তাহলে এনসিপি কেন এই সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং পুলিশ, বিডিআর, ডিবি, হ্যাঁ, র্যাব সকলের প্রোটেকশন দিয়ে রাজপথে থাকতে হবে, যেখানে তাদের যে প্রোটেকশন দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে ফ্যাসিবাদ বিরোধী, যাতে আওয়ামী লীগরা, ছাত্রলীগরা যাতে তাদের উপরে হামলা না করে। যেখানে প্রতিনিয়ত ছাত্রলীগদের উপরে নির্যাতন চলছে, গ্রেপ্তার চলছে, গণহারে নির্বিচারে মব সৃষ্টি করা হচ্ছে, তাদের বিরুদ্ধে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা আছে, যেখানে এই ছাত্রলীগের সদস্যকে খুঁজে পেয়ে না পেয়ে মাকে নামাজরত অবস্থায় জীবন দিতে হয়েছে, যেখানে প্রতিনিয়ত গোপালগঞ্জের মতো জায়গায় এই জীবন দিয়েছে এই মানে আম জনতারা, সাধারণ জনতারা। সেখানে এত বড় একটা রাজনৈতিক দল তারা মিটিং করবে, সেখানে সেই পতিত, সেই মানে গর্তে যাওয়া ফেসিবাদের ভয়ে তারা আন্দোলন সংগ্রাম করছে না। হাজার হাজার কোটি টাকা ব্যয় করে এই এনসিপির মিটিং, জনসমাবেশ, জনসভা করানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস যে ফান্ড করে দেশের সম্পদ শেষ করছে, সেটাও কিন্তু এখন সুস্পষ্ট হয়ে উঠেছে এবং সেটা এখন সারা বিশ্বের মানুষ আলোচনা সমালোচনা করছে। এরপরেও দেখেন, যেখানে সারা বিশ্বের মানুষ যেখানে মর্মাহত, প্রতিদিন প্রতি ঘন্টায় যেখানে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আহত ছাত্ররা হাসপাতালে জীবন দিতেছে, ঠিক সেই মুহূর্তে আমরা দেখেছি ফ্যাসিবাদ ঐক্য গড়ে তোলা, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন, ফ্যাসিবাদ যাতে মাথাছাড়া না দিতে পারে সেজন্য তারা বিভিন্ন কলা কৌশল সৃষ্টি করেছে, জুস খেয়েছে, আপ্যায়ন করেছে এবং খুব মহা আনন্দে আছে। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে, ফ্যাসিবাদ তাহলে যদি সর্বশক্তি থেকে থাকে, তাহলে আপনারা কেন এখানে বসে আছেন? আপনারা যদি সেই তাদেরকে 1 বছর যাবত নির্যাতন, নিপীড়ন, তারা পালিয়ে গিয়েছে, তারা বাংলাদেশে নেই, গর্তে আছে, নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, তারপরেও যদি এত ভয় থাকে, এত মানে আতঙ্কে থাকেন, তাহলে সেই আতঙ্ক নিয়ে কতদিন জীবনযাপন করতে পারবেন? কতদিন রাষ্ট্র পরিচালনা করতে পারবেন? কতদিন পারবেন এ দেশের মানুষকে ভোগান্তির শিকার করতে? এখন জাতি এটাই প্রশ্ন, জাতির কাছে জাতি এটাই জানতে চায় যে আপনারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে করতে দেশটা কতদিনের মধ্যে ধ্বংসযজ্ঞের দিকে ধাবিত করবেন। এখন এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আগামী পর্বে।